गुड मॉर्निंग फ्रेंड्स, केमन आछो तोमरा सबाई। आशा करछि तोमरा सबाई खूब भालो आछो, सुस्थ आछो और आमिও अनेक भालो आछि। सकाल सकाल उठे समस्त बासी काजबाज सेरे निয়েছি। তারপরে এই যে দেখো স্নান করে চলে এসেছি পূজার রুমে, পূজা দিয়ে দেব। আর দেখো আমার পূজা দেওয়া হয়ে গিয়েছে আর আমি ড্রেসটাকে চেঞ্জ করে নিয়েছি। আজকে সকাল সকালে স্নানটা করে ফেলেছি আর সমস্ত বাসি কাজবাজও সেরে ফেলেছি। আর যেহেতু এখন সকাল সকাল ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা ধরনেরই আছে, তার জন্য আমি সকালেই স্নানটা করে নিয়েছি। তাও প্রায় এখন 10:30টার মতন বাজে। আর এখন সোজা চলে যাব রান্নাঘরে। এই যে দেখো পুচকু বাবাটাকে দোলনার মধ্যে শুয়ে রেখেছিলাম আর ও দেখো চুপচাপ শুয়ে আছে আর আমাকে দেখে দেখো কিভাবে হাসছে। ও এখন একটু ঘুমাবে, তারপরে আমি রান্নাটা তাড়াতাড়ি করে সেরে ফেলবো। দেখো কেমন করে কান্না করছিল আর ও ঘুম থেকে উঠে পড়েছে। এখন ওর ঠাম্মি ওকে স্নান করিয়ে দিচ্ছে। ওর স্নান হয়ে গেলে তারপরে ওকে একটু পরে খাওয়ানো হবে। আর ওদিকে আমি রান্নাটাও বসিয়ে দিয়েছি। পুচকু বাবাটা এত দুষ্টু হয়েছে, ও না চুলও আঁচড়াতে দিবে না আর কপালে ফোঁটাও দিতে দেয় না। ও যখনই এই দুটো জিনিস দেওয়া হয় ও খুবই কান্না করে। আর প্রত্যেকদিন ওর ঠাম্মি ওকে স্নান করিয়ে দেয় আর রেডি করিয়ে দেয়। এই যে আবার দেখো কান্না শুরু করে দিয়েছে। আর আজকে দুপুরে আমি দেখো কি রান্না করছি। আজকে এই যে সিম্পল একটু আলু ভাজা করে নিলাম। আর সঙ্গে এদিকে ডালও বসিয়ে রেখেছি আর একটু মাছের ঝোল করলাম পাতলা করে। আর একটু কালকে রাত্রেবেলার একটু চচ্চড়ি ছিল, সেটাকে একটু গরম করে নিয়েছি আজকের মেনুতে। বন্ধুরা, তোমরা যদি আমার ভিডিও এই পর্যন্ত দেখে থাকো আর তোমাদেরকে যদি আমার ভিডিও একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। আর দেখতেই পাচ্ছ আমি কিভাবে এক এক করে রান্নাটাও সেরে নিচ্ছি। আর পুচকু বাবা দেখো ওই যে বারান্দার মধ্যে দোলনার মধ্যে শুয়ে থাকে। ও এখন বেশিক্ষণও শোয় না, যখন ও ঘুমিয়ে থাকে ততক্ষণই ও দোলনার মধ্যে থাকে না। এখন না ও দোলনা ধরে একদম দাঁড়িয়ে পড়ে আর পড়ার এত ভয় থাকে, তার জন্য যখনই ও ঘুমায় তখনই ও দোলনার মধ্যেই থাকে। তাছাড়া ওকে নিচে এখন পাকার মধ্যে বসানো হয়। আজকেও স্নান করে একটু কুর্তিটাই পরলাম, কারণ 2-3 দিন থেকে বৃষ্টি হচ্ছিল তো ওয়েদারটা একটু ঠান্ডাই রয়েছে, তার জন্য একটু নাইটিটাকে না পরে কুর্তি পরেছি। এই যে দেখো আমার রান্নাও হয়ে গেছে। এদিকে ডালটাকে ফোড়ন দিয়ে নিয়েছি আর এদিকে এই যে মাছের ঝোল করেছি, আলু ভাজা আর এই যে চচ্চড়ি কালকের ছিল অল্প, সেটাকেই গরম করে নিয়েছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য সবাইকে টাটা।